আমি হয়ে গেছি রেডি। মৌসুম একদমই আমাদের সাথ দিচ্ছে না, কারণ তো গাইস চলে এসেছি, মানে নতুন এগুলো এসছে তাই তো, ভিডিও করা অ্যালাউ ছিল না। ওই ছেলেটা পাগল করে রেখে দিয়েছে, কিনেছে সেগুলো দেখাবে বাবাই। ঘরে থাকলে ক্যাকা ক্যাকা করে, আর ঘরে না থাকলে করবো ডাল কা পরাঠা, ডালের হালুয়া। বলছি যে ঠিক কেমন হয়েছে। আমার মা কিন্তু পাতায় ভাজা মাছ খুব ভালো। এই যে বাবাইকে একটা প্রাইজ দেবে তাই তো, ওটা আমার ভীষণ খারাপ লাগে। हे गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द न्यू ब्लॉग। तो चलो आज दिन की शुरुआत करते हैं। আর আজকের মৌসুমটাও একেবারে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। আজকের মৌসুম খুব 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 খারাপ, দেখো ওয়েদারটা একদম কালো হয়ে এসছে। সকাল থেকে আমরা ওঠার পর থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এখনও মাঝে সাঝেই বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা এখন কম আছে, বাট বৃষ্টি হয়েই চলেছে। ফাইনালি এখন বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু ওয়েদার মাস্ট ঠান্ডা আছে, একদম ঘরে থাকার মতো ওয়েদার। কিন্তু কাজে যাওয়ার জন্য ওয়েদার একদমই ভালো না। আর বাবা যখন কাজে যায়, যেদিনই কাজে যায় সেই দিনই এইরকমটা ওয়েদার হয়ে থাকে, জানি না কেন। আর সকালবেলা উঠেছি, আমাদের এই মাত্র সকাল হলো, সব যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ভাত ভাজি মা করে নিয়ে এসছে। তোমার কবে দিয়ে একটা কথা জিজ্ঞেস করবো, মনেই থাকে না। ওই সাইকেলের যে চাবির একটা রিং কিনছিলাম আমরা মেলার দিয়ে, দিদাবাড়ির ওখান দিয়ে, ওই রিংটা কোথায়? হ্যাঁ, ওই সাইকেলের চাবির রিংয়ের জন্য একটা রিং কিনলাম না। বাবাই জিজ্ঞেস করবে, আমি জিজ্ঞেস করবো, সেটা জিজ্ঞেসই করা হয় না। বল বাবাই, ওই সাইকেলে দেখতে কোথায় ওখানে রাখা, আমারটা কোথায়? বেগুনি কালার এই পাশে, এর উপরে যে একটা বেগুনি রঙের। আমার খাবার দাও, আবার রসুন আবার ইয়েতে দেবো বিক্রি করা। আরে কি হয়েছে, জমা রাখছে দেখ কি হয়েছে। বাবাই ওর মানে একটা চাবি রিং, চাবি ইসেতে রাখ। তো এই একটা শিনচানের চাবির রিং কেনা হয়েছিল আমাদের। বাবাই আগে একটা শিনচানের চাবির রিং কিনেছে, একটা পিকাচুরও চাবির রিং কেনা হয়েছে, যেটা খুঁজে পাচ্ছে না তাই তো। ঠিক আছে ছেড়ে দে, পরে দেখা যাবে ওখানে যখন একটা। এখন কোথায় দিয়ে খুঁজবি ভাই? তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আমি হয়ে গেছি রেডি বাবাইকে নিয়ে যাওয়ার জন্য, কারণ বাবাইয়ের তো কেনাকাটা হয়নি, বই খাতা কিছু কেনা হয়নি। তো এখন আবার বেরিয়ে যাচ্ছি। আর মৌসুম একদমই আমাদের সাথ দিচ্ছে না, কারণ মেঘলা করে এসছে, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও বেরোতে হবে, কারণ সোমবার দিয়ে আওয়াজ স্টার্ট হয়ে যাবে সব কিছু। তাবলা বাউলা যা বলবে সবই হয়ে গেছে ও কেনার জন্য। তো রেডি হয়ে গেছি, এই বৃষ্টির মধ্যেই যেতে হচ্ছে এখন। তো গাইস চলে এসেছি। বাবাইয়ের জন্য আগে কিনবো পেন, তারপর পেন্সিল বক্স। এখানে অনেক ভালো ভালো কালেকশন আছে, আমরা এখান থেকে অনেক জিনিস কিনি, তোমাদের কালেকশনগুলো দেখাচ্ছি। পেন্সিল বক্স দেখাও, কেমন বাজেটের মধ্যে আছে? একটু কমের মধ্যে বলতে হয়। ও লাগবে বাবাই, মানে নতুন এগুলো এসছে তাই তো, একটু কমের মধ্যে দেখিও, অনেক বেশির মধ্যে দেখাতে হবে না, 100-100-র মধ্যে দেখা। তো গাইস ওইখানে আমরা ভিডিও করতে পারিনি, কারণ ওইখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। তা হাবড়ার থেকে এখন বাড়ি যাচ্ছি। আর এখন তোমাদের কেন ভিডিওটা করছি, কারণ হাবড়ার রাস্তাঘাটেও করতে পারিনি, একবারে ওর সব কিছু কেনাকাটা করা হয়ে গেছে। তারপরে এখন আমরা বাড়ি যাচ্ছি টোটো ধরে। আর মাঝে বৃষ্টি হচ্ছিলো, একটা অনেক প্রবলেম হয়েছিল, যার কারণে ভিডিও করতে পারিনি। আর ওখানে তো দোকানে তো ভিডিও করা যায়নি, অ্যালাউ ছিল না। ভিডিও করছিলাম, তারপরে কাকুটা বললো যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই, বাইরে পোস্টার টানানো ছিল, সেটা আমি খেয়াল করিনি। তো এখন যাচ্ছি বাড়ির থেকে। আর বাবাই কি বক্স কিনেছে, কীরকম কী কিনেছে, বেশি কিছু কিনেনি, ওর একটা জাস্ট গ্রামার বই কেনা বাকি ছিল ইংরাজি, আর পেন কিছু, আর হচ্ছে গিয়ে একটা বক্স কিনেছে, একটা রাবার কিনেছে, এই সমস্ত ছোটোখাটো জিনিস সেই সমস্ত কেনা বাকি ছিল। তো সব একবারই হয়ে গেছে। তো বাবাইয়ের মুখটা ফেসটা দেখাচ্ছে এবার। ঠিক আছে শান্ত, ভালো লাগছে মনটা? ওই ছেলেটা পাগল করে রেখে দিয়েছিল আমাকে এতদিন ধরে। কি বক্স কি কিনেছিস সব দেখাবো, ঠিক আছে বাড়ি গিয়ে। গাইস
বাবাই আর সবুজ হচ্ছে না, আসার সময় আমার কাছ দিয়ে সারা রাস্তা তো ব্যাগটাকে নেয়নি, যখন অর্ধেক রাস্তা বাড়ির ওখানটায় চলে এসে তখনও ব্যাগটাকে নিয়েছে, বলছে দে দিদি আমাকে ব্যাগটা দে। ঠিক আছে নেই। তো ফাইনালি কি কি কিনেছে সেগুলো দেখাবে বাবাই, সব পড়াশোনার জিনিসই কিনেছে। কী কিনেছিস দেখা একটু দেখি। তো এই রকম বক্স, আগের একটা বক্স ছিল ওটা হচ্ছে কি গাড়ি সিস্টেমের বক্স ছিল, গাড়ির চাকা লাগানো সেই বক্স। তো এই রকম বক্স সবাই ইউজ করেছে। আর একটা গিল্টার দেওয়া বক্স ভালো লাগতো, এটা আবার লাইট জ্বলে। ও কিরমভাবে লাইটের অপশনটা সেটা তো দেখে আসলাম না। এই যে লাইট জ্বলে, লাইটের আলো দিয়ে তুই পড়তেও পারবি, এই তো মানে যদি কারেন্ট চলে যায় তো সামনেটা এখানটা লাইটটা রেখে তারপরে ও পড়তে পারবে। খুলতে তো হবে না, খুলে কোনো লাভ হবে না, আপাতত বন্ধ করে দাও। না স্যার বলে এটা সেটা নিয়ে আসতে হবে। তাই কেন? এটা অনেক সময় খুলেও রাখতে পারো, খোলাও যায়। কেন খুলে রাখবো কেন? তারপরে দেখি আর কি কি অপশন আছে, এটার আর কিছু নেই তো। ও সাইডে রাখার অনেক বলও আছে। স্পাইডারম্যান এখানে গিল্টার সিস্টেমের একটা ছিল, সেটা বাবার অনেক ভালো লেগেছিলো। সেটা চাপ দিলে এই গিল্টারি যে স্পার্কেলগুলো যেগুলো ভিতরে আছে এদিক ওদিক যাতায়াত করে, সেগুলো বাবাই কিনতে চেয়েছিল, কিন্তু সেগুলো আমরা কিনতে পাইনি, অনেক টাকা দাম ছিল ওগুলো, তাই তো? কি বলছিস? ওগুলো ওই যে গিল্টারি যেগুলো ছিল, জেলি টাইপের যেগুলো ছিল, জেল টাইপের, সেগুলো তো ভালো লেগেছিলো না, বাট সেগুলো তো কিনতে পারিনি। আর পেন আর পেন একবারে কিনে নিয়ে এসেছি, কারণ আমরা না ও আর কি এক এক ধরনের পেন ইউজ করতে ভালোবাসি আর কি, বাবা এক এক ধরনের পেন ইউজ করতে। আমিও আগে ছোটোবেলায় এক এক ধরনের পেন ইউজ করতে খুব ভালোবাসতাম, কিন্তু এক এক ধরনের যদি পেন ইউজ করি না তাহলে অনেক মানে বারবার শুধু কিনতে যেতে হয়, করতে হয়, অনেক প্রবলেম হয়, যার কারণে এবার বাস্ক ধরে নিয়ে এসছে, আবার পরে না হয় অন্য টাইমে আবার গিয়ে কিনে নেবো। আর এইটা হচ্ছে কি সেই পেন যেইগুলো ইসে করেছিলাম, এইটা হচ্ছে নীল কালি, একই রকম কালি, শুধু কালার হচ্ছে কিছু ডিফারেন্ট আছে কালার, তাই তো? সিল করা হয়েছে, পরে সিলটা খুলে এই একই রকম, এই যে এখানে দেখাচ্ছে যেরকম পেন আর কি, এই যে এই জায়গাটায় তো সেরকমই কালার, একটু এদিক ওদিক করা, সব নীল কালি। আর এটা হচ্ছে কালো কালি, এই যে এইরকম কালিটা, তো এই দুটো কেনা হয়েছে। আর এটা হচ্ছে ক্লে রাবার, বাবা এর অনেক দিন ধরে বলছিল ক্লে রাবার কিনবে, এর আগেও রাবার একটা আছে কিন্তু চাকা রাবার, তো ওটা শেষ হবে তারপরে জানি ক্লে রাবারে হাত পড়ে, কিছু শেষ হয় না, তারপরে দিয়ে সব মানে না চাইতেই সব পেয়ে যাচ্ছে, তো যার কারণে এটা ক্লে রাবার আর কি। এখন রাখ এখন রেখে দে, এখন রাখ বাবাই, পরে এসে করিস। আর এটা হচ্ছে কি, এই হচ্ছে কি গ্রামার বইটা, তো ফাইনালি সব হয়ে গেছে, এখন সোমবার দিন ভালো করে পড়বা, ঠিক আছে? আর তো কোনো ব্যাপার নেই, অসুবিধাও নেই, ঠিক আছে? তো গাইজ আমিও ফাইনালি আমরা বাবাই আমি সবাই হচ্ছে গিয়ে স্নান করে নেব, ওকে? তো মিলতে हैं कुछ देर के बाद। तो गाइस এইদিকে আমার ভাই করছে क्या कर रहे हो आप? জগন্নাথ ঠাকুর কি সুন্দর বাবা, আঁকো তো ওইটা দেখে জগন্নাথ ঠাকুর আঁকছে বাবাই, খুব সুন্দর করে আঁকো ভাই, খুব সুন্দর আঁকো সুন্দর করে আঁকো, হ্যাঁ বেস্ট অফ লাক। এখন কেউ নেই বলতে আমি আছি আর আছে বাবাই, তো আর কেউ নেই। আর এইগুলো অ্যাভয়েড করো তোমরা, কারণ কি সে বৃষ্টির মধ্যে বহুত বুরা হাল হ্যাঁ, তো এত বৃষ্টি এত কিছু, তার জন্য জামা কাপড় এরকমভাবে করা হয়েছে। যাই হোক, মা গেছে ডাক্তার দেখাতে, অন্য দিনগুলোতে বাবাই যায় মার ওষুধপত্র আনতে, তো আজকে গেছে মা, বাড়িতে আমি ভাই রয়েছি, কিছু একটা খাবার দাবার করব, তো ভাবছি পাঁপড় করা যাক, কিন্তু হচ্ছে গিয়ে পাঁপড় কালকে আমরা নিয়ে এসেছিলাম রথের মেলা থেকে, তাই আজকে আর পাঁপড়টা খাবো না। আজকে ভাবছি কিছু একটা মুড়ি কিছু একটা মাখিয়ে ঠাকিয়ে বিকালের খাবারটা কিছু করে হোক যাতে খাওয়া যায়, তো তার জন্যই এখন দেখি আগে মুড়ি মাখবো, চা বগেরা যাও খেতে চায় তো সেই সমস্ত কিছু করব। তো আমি টিফিন করে নিয়ে এসেছি, আর এখানে টিফিন করেছি হলো মুড়ি মেখেছি আর চা করেছি, আর ওদিকে বাবাইকে আম কেটে দিয়েছিলাম, আম বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, আর মাও মনে হয় এক্ষুনি চলে আসবে রে, কি মনে হয়? মাও এক্ষুনি চলে আসবে। তো আমার যতটা খাওয়া হয়ে গেছে। বাবাই আর খাবি? বাবাও খাবে না, আমিও খাবে না, মা বাবার জন্য রেখে দিই। মাকে এখনই ফোন করে জিজ্ঞেস করি কোথায় আছে, তাই না? আবার জিজ্ঞেস করি কোথায় আছে,
মা ঘরে থাকলে ক্যাকা ক্যাকা করে, আর ঘরে না থাকলে শান্ত, কষ্ট হয়, ভালো লাগে না। তো এইটাই হচ্ছে মায়ের কাজ। তো ঘরে থাকলে চিৎকার করবে, চেঁচামেচি করবে, এই সেই, আমাদের খারাপ লাগবে, কিন্তু যখন না থাকবে তখন বোঝা যায়। এই বাত হ্যাঁ না। তো মাকে এখনই ফোন করে দেখি কতক্ষণে, এতক্ষণে তো মার চলে আসার কথা, কারণ কি কটা বাজে এখন, 6:30 7:30 বাজে। তো মা মনে হয় রাস্তায় ফাস্তায় রয়েছে যত সময়, তাই না? দেখি ফোন করে একটা। তো কেউই নেই, আমার আর ভাইয়ের একদম মন লাগছে না। তো ভাইয়ের আমি একটুখানি বাইরে যাব, তালা দিয়ে বাইরে যাব। চলো বাবা বেরো। হ্যাঁ, কী করবো, কেউ নেই ঘরের মধ্যে, আমরা একা একা দুজন মিলে কি করব? ফালতু যাই, ঘুরে আসি। সাইকেলটা তুলে রে তাহলে। সাইকেল তুলিস না কেন? সাইকেলটা তুলে না। আর মাকে ফোন করেছিলাম, মা একটু পরেই আসবে, এখনও ডাক্তারের কাছে রয়েছে। আসলে ওইখানে না প্রচণ্ড ভিড় হয়, তো মার আস্তে আস্তে এখন অনেকটা দেরি হবে, তাই আমরা যাই একটু ঘুরে ঘুরে আসি, এদিক ওদিক করে আসি। বাবাও নেই। তো The next morning. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ। তো কালকে তো ঠিক করে ব্লগ করতে পারিনি, কারণ কালকে ব্লগের মধ্যে কিছুই ছিল না, জাস্ট নর্মাল ডে ছিল, একেবারে সিম্পল ডে ছিল। কালকে সকালবেলা, তো কালকে যেখান থেকে শেষ করেছি আজকে সেখান থেকে শুরু করছি, সেই জায়গাটা থেকে আমরা গুছিয়ে বলছি আর কি, সেটাই বলছি। তো ভাই আর আমরা সবাই মিলে নিয়ে আসা হয়েছে, তারপরে আর রাত্রিবেলা কোথাও বেরোনি, মাছ চিল করছিলাম, শুয়ে বসেছিলাম। তো সেরকম কোনো বেশি মজাক, বেশি আড্ডা কিছুই হয়নি, তাই তোমাদের দেখাতে পারিনি। বাট আজকের ব্লগে আমি দেরিতে, আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, আর আজকে তো সানডে, তো আমাদের সব দিনই স্পেশাল ডে হয়, কারণ সব দিনই খাবার দাবারের কোনো ব্যাপার থাকে না, ম্যাটার থাকে না সব দিনই এসে। বাট আজকে স্পেশালি আমি ফার্স্ট বার করবো ডাল কা পরাঠা। তো এখন আমি ডাল বসিয়ে দিয়েছি, আরও বেশি অ্যারেঞ্জমেন্ট আমার করতে হবে। আর ওইদিকে ভাই যাবে আঁকার ক্লাসে। তো আমি ডাল কা পরাঠা রেডি করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো জানি না কীরকম হবে গাইস, কারণ আমি ফার্স্টবার ডাল কা পরাঠা বানাচ্ছি। অন্য পরাঠা তো করেছি সববারই, আলু কা পরাঠা, আলু পেঁয়াজ কা পরাঠা, তো সব রকমই করা হয়েছে, গোবি কা পরাঠা সব করা হয়ে গেছে। তো এইটা হচ্ছে কি ফার্স্টবার করছি, অনেক ধরনের পরাঠা হয় কিন্তু এটা ফার্স্টবার করছি, দেখি কীরকম হয়। আর বাবাই চলে যাচ্ছে আঁকার ক্লাস। কোন সাদা চটনিটা বার করে, বাবা এখন চলে যাবে আঁকার ক্লাসে। আমি দেখা করছি ডাল কা পরাঠা রেডি হওয়ার পরে কেমন হয়েছে। পরোটার ডো আর ডাল দুটোই রেডি হয়ে গেছে, এখন জাস্ট পুর ভরবো আর ভাজা শুরু করে দেবো। রাইস পরোটা বেলা শুরু হয়ে গেছে, কিন্তু ফার্স্টে পুর ভরছিলাম, কিন্তু পুরগুলো বেরিয়ে আসছিলো বলে 2-3টেতে পুর ভরে নেক্সট বার আমি সব কটার সাথে ডাল যেগুলো সব ময়দার সাথে, আটার সাথে মেখে নিয়ে তারপরে এরকম গোল পাকিয়ে নিয়েছি। আর এই দিকে আমার একটা পরোটা রেডি হচ্ছে, তো জানি না কেমন হবে। তো গাইস, বাবার জন্য খাবার রেডি হয়ে গেছে, তো আগে বাবাকে গিয়ে দিয়ে আসবো। হ্যাঁ দিচ্ছি, আমিও দেবো। তো এটা স্পেশালি কার্ড দিয়ে হয়, নইলে সস দিয়ে খেতে হয়। তো এখানে বাবা তো সস দিয়ে খেতে অতটা ভালোবাসে না, তার জন্য বাবার যেই সেটা দিয়ে ডালটা দিয়ে বানানো যায় সেটা দিয়েই দিচ্ছি, পরে যদি সস চায় তো সেটা দেবো। আর হচ্ছে এখানে মা আমও কাটছে, আমও দেবো, আগে এটা দিয়ে আসি, তারপর আমটা পাশে দিয়ে দেবো। সস দেবো? তারাও আম নিয়ে আসি। আর এদিকে আমি আর একটা পরাঠা বসিয়ে দিয়েছি, তো আর একটা পরোটা বাবাকে দিয়ে আসতে যাবো, প্লাস রিভিউটাও নিয়ে আসবো যে কীরকম হয়েছে। কিন্তু এটা কি ডালের হালুয়া? ডাল কা পরাঠা। ডাল কা পরাঠা? হ্যাঁ, দারুণ দারুণ, ভালো লাগছে, নুন ঠিক আছে, কিন্তু এটা সে দই দিয়ে খায় আর নইলে সস দিয়ে। না না, দই দিয়ে ঠিক আছে। দেবো সস দেবো? আমার বয়স হয়ে গেছে, আমি বয়স হয়ে গেছে। দারুণ, অসাধারণ অসাধারণ। ঠিক আছে, ডাল আরও আছে, তোমার জন্য ডাল রাখা আছে। বাবার তো খেয়ে ভালো লাগছে, বলে এটা কি ডালের হালুয়া?
ঠান্ডা জল দিতে বলে। জল না পিঁয়াজ। কি বল তো তোমাদের বলে রাখি যে পুরটা আমার হয়তো সেরকম একটা ভালো হয়নি, একটুখানি নরম হয়ে গেছে, তার জন্য নাকি জানি না। তবে পুরটা আলাদাভাবে দেওয়ার থেকে আমি মিক্স করে যখন মাখিয়েছি না, তো সেটার ব্যাটারটা বেশি বেলাটা সহজ হচ্ছে। ঢুকিয়েছি তখন আর বেলাটা না একদম ভালো হচ্ছিল না, লেড়িয়ে যাচ্ছিলো, বেরিয়ে যাচ্ছিলো, আটা বেশি করে দেওয়া হচ্ছিলো, হয়তো কোনো প্রবলেম হয়েছে যার কারণে এটা হয়েছে। তো আমি 2 ধরনের দেখেছিলাম যে এরকমভাবেও ডালটাকে পুরো আটার সাথে মিশিয়ে তারপরে মাখিয়ে তারপরে গুল্লি পাকিয়ে সেরকমভাবেও করা যায়, কোনো ব্যাপার হয় না। আগের দিন ডাল থাকে সেই ডাল দিয়েও করা যায়, তো আমি তো এইভাবে করেছি। তো আমি এখনও খাইনি, বাবা বলেছে বাবার খুব ভালো লেগেছে, আর জানি না সবার কীরকম লাগবে। তো তোমরা যদি খেয়ে থাকো কমেন্ট করে বলো আমাকে। আমার খাবার নেওয়া এখন হয়ে গেছে, তো আমি টেস্ট করে তোমাদের বলছি যে ঠিক কেমন হয়েছে। আর মা এখানে দুপুরের খাবার রান্না বসিয়ে দিয়েছে, পাতায় ভাজা, এখানে মাছ রয়েছে পাতায় ভাজা, আলু দিয়ে মাছ দিয়ে রয়েছে যেটা বসিয়ে দিয়েছে, চিংড়ি মাছ রয়েছে, তারপরে এটা কি মাছ জানি ভোলা মাছ, চিংড়ি মাছ বসিয়ে দিয়েছে। তারপরে মা খাবারটা খেয়ে নেবে। তো আমার মা কিন্তু পাতায় ভাজা মাছ খুব ভালো রান্না করতে পারে, জানো না, আমার মা খুব ভালো রান্না করতে পারে মাছ, স্পেশালি পাতা ভাজার না মাছ। এখানে বিয়ে হয়ে আসার পরে রান্না শিখেছে, কিন্তু এখানে যারা রান্না করে সবার থেকে বেশি আরও ভালো মনে হয় আমার যে বেশি ভালো রান্না করে প্রপার। আমি আমার মধ্যে দিয়ে মানে আমি আর মা পাতা ভাজা যদি মাছ হয় তাহলে আর কিছু লাগে না, ভাইয়ের একটু ডাল লাগে, মায়ের তারপর বাবার একটু ডাল লাগে, আর এটা আমার কিছু লাগে না, আমার মারও কিছু লাগে না। যাই হোক টেস্ট করে দেখি কেমন হয়েছে পর। এই যে বাবাই এত সুন্দর জগন্নাথ ঠাকুর এঁকেছে, তাই বাবাইয়ের আঁকার স্যার বলেছে বাবাইকে একটা প্রাইজ দেবে, তাই তো? কেন দেখো বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই পরোটাটা খা, আজকে আমি কিসে পরোটা করেছি? ডাল কি পরাঠা না, ডাল কা পরাঠা। খেয়ে বল কেমন হয়েছে। আমার তো ভালো লেগেছে, তোর কেমন লেগেছে তুই খেয়ে বল। বাবারও ভালো লাগছে, তোমার কেমন লেগেছে তুমি খেয়ে আমাকে বল। সবে মাত্র চান করে ঢুকলাম, আর শরীরটা আমার ভীষণ খারাপ লাগছে, ভীষণই খারাপ লাগছে শরীরটা আমার, পাটা সব ব্যথা করছে, আর প্রচণ্ড খিদা পেয়েছে। এখন খেতে পারি না, কারণ এখন একটু পরে খাবো। তো সকালে যে পরোটাটা করেছিলাম তো সেটা খাচ্ছি এখন, একটু ভিতরে সস দিয়ে রোল পাকিয়ে, তো সেটাই খাচ্ছি, তারপরে একটু পরেই ভাত খাবো। আর জানি না পাটা হঠাৎ করে কেন প্রচণ্ড ব্যথা করছে, পুরো কোমর থেকে নিচ পর্যন্ত পাটা মাসাজগুলোতে প্রচণ্ড ব্যথা করছে হঠাৎ করে, জানি না কেন। তো স্নান টান করে এসে আমি এখন বসেছি, তো এটা খাবো আপাতত, তারপরে গিয়ে একটু ভাত খাবো। এখন বাবাই আপাতত ভাত খেতে বসে। তো গাইস আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন বিকালবেলা আমি বসিয়েছি চা, আর এদিকে ভাজবো রথ স্পেশাল পাঁপড়, কারণ আমাদের এই কদিন ধরে পাঁপড় খাওয়া হয়নি। আর আজকে পাঁপড় ভাজবো হচ্ছে সাবুদানা পাঁপড়। তো সাবুদানা পাঁপড় ভাজার আগে আমি ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো না, কারণ কি এই পাঁপড়গুলোতে না একদমই নুন থাকে না, মানে একদমই নুনটা থাকে, একদম আইলা কেমন লাগে, যার কারণে নুনটা দিয়ে নিচ্ছি, যাতে কিনা করে নুনটা বেশ ভরপুরটা লাগে, তারপরে পাঁপড়টাকে আর কি ভাজবো। তো আমার সাবুর পাঁপড় রেডি হয়ে গেছে। আর সাবুর পাঁপড় এত ফাটে, এত তেল ছেটে, বিশাল তেল ছেটে না, গায়ে হাত পায়ে সব জায়গায় তেল ছিটে আইছে আমার। কেন তেল ছেটে? আমার পায়ে ঠায়ে যে এই জায়গা সব জায়গায় তেল ফেল ছিটে। হ্যাঁ করলাম তো সেইভাবে, তেল কত ছিটে আসলো। যাক, সাবুর পাঁপড় খাওয়া হলো তেল ফেল ছেটার পরে। আমি এটা নিলাম, খাও না হয়ে গেল তো আমার দুটো খাওয়া। আর যখন একটা জিনিস হয়ে যাচ্ছিল, এখন একটা জিনিস হয়ে গেছিল যে আমি গ্যাস অফ করেছি আমি ভেবেছি, কিন্তু গ্যাস অফ হয়নি। গ্যাস না অফ করেই আমি কড়াই ঢাকা দিয়ে তারপরে চলে এসেছি। তারপরে আবার আমি গেছিলাম, তখন দেখেছি যে হচ্ছে কি গ্যাস বন্ধ করেছি, তারপরে আবার গ্যাস বন্ধ করেছি, তারপরে